দর্শক, এই মুহূর্তে জানবো বাজার পরিস্থিতি। বান্দরবানের বাজার পরিস্থিতি জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী ইয়াসিনুল হাকিম। ইয়াসিন। সোহেলি, আমি এখন দাঁড়িয়ে আছি বান্দরবান বাজারে। আসলে আমরা সকাল থেকে বিভিন্ন মুদির দোকান, চাউল বাজার, মুরগি বাজার, সবজি বাজার সব প্রত্যেকটি দোকান আমরা ঘুরে দেখেছি। আসলে বাজারে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সেটি আসলে অনেকটা আসলে ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে বলে আমরা কিছুটা আসলে অনুভব করছি। আমরা দেখেছি বান্দরবানে যে চাউল বাজার রয়েছে সেখানে চাউল বিক্রেতার সাথে কথা বলেছি। তারা আমাদেরকে বলেছে প্রতি বস্তা প্রতি গত এক সপ্তাহ ব্যবধানে 100 থেকে 150 টাকা, আবার কিছু কিছু বস্তা 200 থেকে 250 টাকা পর্যন্ত আসলে চাউলের দাম বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি তেলের যে সরকারি যে মূল্য নির্ধারণ করা হয়েছে সেই মূল্য অনুযায়ী আসলে যে পরিমাণ তেল সরবরাহ থাকার কথা সে পরিমাণ আসলে বাজারে সরবরাহ না থাকার কারণে কিন্তু বাজারে তেলের চাহিদা পূরণ হচ্ছে না বলে আসলে আমাদেরকে জানিয়েছে। এবং আমরা যারা শেয়ার হোল্ডার রয়েছে এবং যারা ডিলারে বিশ্বাস করে তাদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেটি বলছে, তারা অনেকদিন ধরে কোম্পানিদেরকে টাকা দিয়ে রাখার পরও কিন্তু আসলে তারা পর্যাপ্ত পরিমাণে তেলের সাপোর্ট না পাওয়ার কারণে এখানে তেলের যে সরবরাহ সেটা অনেকটা আসলে বিস্তৃত করতে পারে তারা জানিয়েছে। পাশাপাশি বান্দরবানের মুরগি বাজারে গিয়েছিলাম আমরা, সেখানে মুরগি বাজারে গত এক সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগি কেজিতে 50 থেকে 60 টাকা বৃদ্ধি পেয়েছে। যেটি আগে 160 টাকা বিক্রি করা হতো সেটি এখন 220 টাকা থেকে 230 টাকা দামে ব্রয়লার মুরগি বিক্রি করা হচ্ছে। সোনালী লেয়ার এবং ফক্স যেটি রয়েছে সেটি 350 থেকে 400 টাকা বিক্রি করা হচ্ছে এবং দেশি মুরগিটি 550 থেকে 600 টাকা বিক্রি করা হচ্ছে। অন্যদিকে আমরা বাজারে অন্যান্য দ্রব্যমূল্যগুলিও দেখেছি। প্রত্যেকটি দ্রব্যমূল্য কিন্তু আসলে সরবরাহ পর্যাপ্ত পরিমাণ না থাকার কথা বলতে আসলে ব্যবসায়ীরা, সরবরাহ না থাকার কারণে দ্রব্যমূল্যের আসলে অনেকটা ঊর্ধ্বগতি বলে তারা জানিয়েছে। এবং পেঁয়াজের দাম গত সপ্তাহের তুলনায় কিছুটা কমে এখন 60 থেকে 65 টাকা বিক্রি করা হচ্ছে। রসুন 200 টাকা 220 টাকা বিক্রি করা হচ্ছে। এভাবে কিন্তু অন্যান্য দ্রব্যমূল্যগুলো আসলে কিন্তু আসলে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, এমনটা আসলে অনেক অভিযোগ করছে। পাশাপাশি স্থানীয়রা যেটি বলছে, জেলা প্রশাসন বাজার মনিটরিং কর্মকর্তাদের যৌথ অভিযানের মাধ্যমে বাজারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য তারা পরামর্শ জানিয়েছে। আমরা বাজার নিয়ন্ত্রণ কর্মকর্তার সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে বলছে দ্রুত সময়ের মধ্যে বাজারে প্রতিদিন যে পরিমাণ মনিটরিং চলছে সেটি দ্বারা বাজার নিয়ন্ত্রণ করা। ধন্যবাদ আপনাকে। দর্শক, বান্দরবানের বাজার পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী ইয়াসিনুল হাকিম।